তলে তলে প্রেম করো আর এখন বলতেছো কিছুই জানো না না। আর ওই পার থেকে মেয়েটা আমি যখন ফোন রিসিভ করি তখন বলে কি রং নাম্বার, আমি ফোন রিসিভ করলেই তখন বলো রং নাম্বার। এই সত্যি করে বলো তোমাদের এই প্রেম প্রীতি নীলা খেলা কতদিন ধরে চলতেছে? শোন, যেদিন আমি হাতে হাতে ধরবো না সেদিন তোকে দুটোটার খবর আছে। কে ফোন দিয়েছিল? এমন ভাব করতেছো মানে তুমি কিছুই জানো না। তোমার মোবাইলে ওই পার থেকে কে ফোন দিছিল? মেয়েকে ফোন দিছে। মেয়েটা কে? ও তলে তলে আবার প্রেম করতেছো না? আরে কিসের প্রেম? তুমি কি সব বাজে বাজে বলছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তলে তলে প্রেম করো আর এখন বলতেছো কিছুই জানো না না। আর ওই পার থেকে মেয়েটা আমি যখন ফোন রিসিভ করি তখন বলে কি রং নাম্বার। আজকে আসুক তোমার ছেলে মেয়ে, বিচার দিব। বলবো ওদেরকে তোমার কীর্তি কাহিনীর কথা, যে তুমি যে প্রেম করতেছো সব বলবো। কি ব্যাপার মা বাবা চিল্লাচিল্লি কেন, কি হয়েছে? মা কথা বলছো না কেন? বাবার আর তোমার মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? কি আর হইব, তোর বাপে নতুন করে এই বুড়া বয়সে আবার প্রেম করতেছে। কি বাবা প্রেম করে? আমি যখন হাতে নাতে ধরলাম তখন অস্বীকার করতেছে। বাবা তুমি, ছি বাবা ছি, এই বয়সে এসে কিনা তুমি একটা অন্য মেয়ের সাথে প্রেম করছো? বাবা তুমি কি ভুলে গিয়েছো তোমার ছেলে মেয়ে আমরা এখন বড় হয়েছি, আমাদের ফ্রেন্ড সার্কেল আছে। ওরা যদি জানে আমার বাবা কিনা আমার মাকে রেখে অনেকটা মেয়ের সাথে প্রেম করছে তাহলে কি হবে? তামাশা বানিয়ে রাখবে। মান সম্মান না কিছু রাখলে না বাবা তুমি। চুপ! আর একটাও বাজে কথা বলবি না। তোর মা যে কথা বললো সেটাই বিশ্বাস করছিস? আমার কথার কোনো মূল্য নাই। চোরের মার বড় গলা দেখস না, যেই হাতে নাতে ধরা পড়ছে না এখন সব কিছু অস্বীকার করে। শোন, তোকে দুজনের কইতেছি আমি আর তোর বাপের সাথে এখানে থাকবো না। আমি এই বাসা থেকে চলে যাবো, থাকবো না এখানে। মা আমিও তোমার সাথে যাব, থাকবো না এই বাড়িতে। আমি সমাজে কিভাবে মুখ দেখাবো বলো? এই চুপ, খালি না খামো। আচ্ছা মা দেখি ফোনটা দাও তো, কোন নাম্বার থেকে কল আসছিল? হ্যালো, আচ্ছা একটু আগে এই নাম্বারে একটা কল আসছিল। আপনি কে আর আপনি কাকে কল দিয়েছিলেন? আচ্ছা আপনার নাম কি নীলা? আরে বাবা তুমি আমার নাম্বারে কল না দিয়ে তুমি এই নাম্বারে কল দিয়েছো কেন? কিন্তু তুমি এই নাম্বার কোথায় পেলে? আচ্ছা ঠিক আছে, তুমি এরপর থেকে আমার নাম্বারে কল দিবা, ঠিক আছে? আর যদি কখনো ভুলে এই নাম্বারে কল দাও, কল দিয়ে তুমি তোমার পরিচয় দিবা আর তুমি যে আমাকে চাও সেটা বলবা, ঠিক আছে? আমি ফ্রি হয়ে তোমাকে কল দিচ্ছি। মা সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি বাবাকে সবার সামনে এভাবে ছোট করতে পারলে? আরে তুমি না বাবাকে ভালোবেসে বিয়ে করেছো, তোমাদের উপর তো সেই বিশ্বাসটা রাখা উচিত, তাই না? আর যে কল করেছিল সে আমার গার্লফ্রেন্ড, এবার তো বুঝতেই পারছো সব কিছু। বাবা সরি। এতদিন আমার সাথে সংসার করে আমাকে এখন ভুল বুঝলা। যখন আমাকে সন্দেহ করার প্রয়োজন ছিল তখন করনি, আর এখন এই বয়সে এসে আমাকে অবিশ্বাস করলা। সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। কখনো এরকম করবো না। সরি। ঠিক আছে।